কৃষ্ণ। উপস্থিত যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তাদের কাছে আমার নিবেদন, আগামী যে একাদশী আসতেছে সেই একাদশীর উপলক্ষে আমরা আপনাদের কাছে আলোচনা রাখব। তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এই একাদশী ব্রতটা কতখানি, এই একাদশী মাহাত্ম্য কতখানি, এটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন তো আমি ধন্য হব। এবং দেখার পরে যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো। তাই এবার আমি যাচ্ছি এই একাদশীর সম্বন্ধে, একাদশী মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা। তো আলোচনায় হচ্ছে এই মোহিনী একাদশী। এই মোহিনী একাদশী রাজা যুধিষ্ঠির বলিলেন, রাজা যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষ একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সমস্ত আমার নিকট বর্ণন করুন। তাহার প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করিয়াছিলেন, পুরাকালে ধীমান শ্রী রামচন্দ্র বশিষ্ঠের নিকট ইহাই প্রশ্ন করিয়াছিলেন। কি প্রশ্ন করিয়াছিলেন? রামচন্দ্র জিজ্ঞাসা করিলেন, হে ভগবান বশিষ্ঠ, ব্রত সমূহের মধ্যে একটি উত্তম ব্রতের কথা আমায় বলুন, যাহা দ্বারা সর্ব পাপক্ষয় হয় এবং সর্ব দুঃখ হইতে মুক্তি পাওয়া যায়। এবং সেই হেতু আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, হে মহামুনে, আমি সীতা বিরহজনিত বহু দুঃখ ভোগ করত, ভয়বশত আপনাকে ইহা জিজ্ঞাসা করিতেছি। এই কথা শ্রবণ করিয়া বশিষ্ঠদেব বলিলেন, কি বলিলেন? বশিষ্ঠদেব বলিলেন, হে রামচন্দ্র, এই কথা শ্রবণ করিয়া বশিষ্ঠদেব বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। তোমার এই বুদ্ধি অত্যন্ত নৈষ্কৃতি। তোমার নাম গ্রহণে মানব পবিত্র হইয়া থাকে, তথাপি লোকহিতার্থে তোমার নিকট শ্রেষ্ঠ ও পবিত্র ব্রতের কথা বলিতেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের সর্বপাপহরা শ্রেষ্ঠ একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে পাতকীগণ মোহজাল হইতে বিমুক্ত হয়। ইহা আমি সত্য করিয়া বলিতেছি, এই হেতু তোমার মানবগণের পাতক ক্ষয়কারিণী দুঃখ, সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী পালন করা কর্তব্য। তুমি একাগ্র চিত্তে পাপহরা ও শ্রেষ্ঠ কথা শ্রবণ করো, যাহা বিনিষ্ট চিত্তে শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। সরস্বতী নদীর তীরে রমণীয় তটে ভদ্রাবতী নামে এক মঙ্গলদায়িকা পুরী আছে। তাহার চন্দ্রবংশোদ্ভব ধৃতিমান নামে এক নৃপতি রাজত্ব করিতেছিলেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহাদি নির্মাণ করিয়া দিতেন। তিনি বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত স্বভাব সম্পূর্ণ ছিলেন। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তাহার 5টি পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি সর্বদা মহাপাপে রত থাকিত এবং পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রিয়া, বাসনাসক্ত ছিল। দেবার্চনা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তাহার মতগত ছিল না। ও অন্যায় কাজে রত
দুষ্ট স্বভাব, পিতৃধনক্ষয়, এবং অভক্ষ ভক্ষণ সুরাপানে সর্বদা মতি থাকিত। সে ব্যবসায় কণ্ঠে হস্ত সংলগ্ন অবস্থায় পথে পথে ভ্রমণ করিত। এই কুস্বভাব দর্শনে পিতা ক্রুদ্ধ হইয়া তাহাকে গৃহ হইতে বহিষ্কৃত করিয়া দিলেন। আত্মীয় স্বজন তাহাকে পরিত্যাগ করায় নিজ দেহস্ব অলঙ্কারাদি বিক্রি করিয়া জীবন অতিবাহিত করিত। কিন্তু তখন ধন বস্ত্রহীন কুৎপ্রিয় দৃষ্টবুদ্ধি চিন্তা করিতে লাগিল, আমি এখন কোথায় যাই, কি করি, কীরূপে জীবন ধারণ করব। অবশেষে সে নিজ গ্রামের চুরি বৃত্তি করা আরম্ভ করলেন। এইভাবে চুরি বৃত্তি করতে করতে 3-4 বার যখন সে চুরি বৃত্তি করলেন, 3-4 বারই তিনি ধরা পড়লেন। আর ধরা পড়ার পরে পিতৃ প্রভাবে, অর্থাৎ তার বাবা যেহেতু একজন ধার্মিক স্বভাব মেধাবী, তিনি তার প্রভাবে তাহাকে ছেড়ে দিতেন। ছেড়ে দেওয়ার পরে কি করলেন, তিনি আবার এই চুরি ব্যবসায় শুরু করলেন। তো এবার তার বাবা কি করলেন, এই চুরি ব্যবসার থেকে মুক্ত করার জন্য তাকে কারাগারে বন্দি করে রাখলেন। বন্দি করে রাখার পরে তার বিচার হলো, তার বিচারে তাকে কশাঘাত করা হলো। কশাঘাত করে তাকে রাজ্যচ্যুত করে দিলেন, যে তুমি এই রাজ্যে আর থাকতে পারবে না। তখন তিনি কি করলেন, বনে গমন করলেন। বনে গমন করার পরে তিনি কি করলেন, কি করব, কোথায় যাব, কি খাবো, তার নির্দিষ্ট কোনো সীমা সংখ্যা ছিল না। তাই তিনি কি করলেন, এই পশু পাখি মেরে তার উদর পূরণ করার জন্য চেষ্টা করলেন। এইরকম চেষ্টা করতে করতে যখন তার দিনক্ষয় হয়ে যাইতেছেন, তখন দুষ্কর্ম কখনোই সুখদায়ক নয়। দুষ্টবুদ্ধি এই দুষ্কর্ম করেই তার দুঃখদায়ক নিয়ে আসলেন। তাই সুতরাং সে দিবানিশি দুঃখ শোকে জর্জিত হয়েছে। এইভাবে বহুদিন গত হইলে কোনো পুণ্যফলে কোনো সময় এক সময় কুণ্ডিন্য ঋষির আশ্রমের নিকটে উপস্থিত হলেন। এই বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করিয়া আশ্রমে দিকে প্রত্যাগমন করিতেছিলেন। তখন তার রাস্তায় দেখা হয় এই দৃষ্টবুদ্ধির। তা রাস্তায় দেখা হওয়ার পরে এই দৃষ্টবুদ্ধি এই মুনিকে বলতেছেন, বলার আগেই তার কাছে এক বিন্দু তার আঁচলের জল তার গায়ে পড়লেন। এই আঁচলের জল যখন তার গায়ে পড়লেন, তার কিন্তু এই দুষ্কৃতি বুদ্ধিগুলো সম্পূর্ণ ক্ষয় হয়ে গেলেন। পূর্ণ ফলে তিনি আসলেন। তখন তার সুবুদ্ধি গমন করলেন। তখন এই মুনির কাছে তিনি আশ্রিত করলেন এবং নিবেদন করলেন। কি নিবেদন করলেন, যে হে মুনিবর, হে মুনিবর, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা হস্ত হইতে মুক্তি লাভ করিতে পারি, তাহাই কৃপাপূর্বক আমার কাছে বর্ণন করুন। এটাই বললেন। তখন ঋষিবর বলিলেন যে, হে পুত্র, এই বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামক একাদশী প্রসিদ্ধা, আমার আদেশ অনুসারে তুমি এই ব্রত পালন করো। এই ব্রতর ফলে মানবগণের বহু জন্মার্জিত মেরুতুল্য পাপহানি পাপক্ষয় প্রাপ্ত হইয়া থাকেন। ভগবান বশিষ্ঠ বলিলেন, কি বললেন, কৌণ্ডিন্য ঋষির বাক্য শ্রবণ করিয়া প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করিতে লাগলেন। হে নৃপশ্রেষ্ঠ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হইল এবং সে দিব্যদেহ ধারণপূর্বক গরুরে পৃষ্ঠে আরোহণ করিয়া সর্বত্র উপদ্রব রহিত বৈকুণ্ঠ ধামে গমন করিলেন। ত্রিলোকের মোহিনী ব্রতপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই। যজ্ঞাদি তীর্থস্থান
হ্যাঁ, এবং তীর্থ স্নান দান এই ব্রতের ষোড়শাংশের একাংশের তুল্য নহে। হ্যাঁ, এই ব্রত কথার পঠন ও শ্রবণ হইতে গো সহস্র দানের ফললাভ হইয়া থাকে। তাই আপনারা যদি নাও করে থাকেন তবু এই মোহিনী ব্রতের কীর্তন শ্রবণ করিবেন, মানে পাঠ শ্রবণ করবেন, শুনবেন। শুনিলেও আপনার চতুর্থাংশের 2 অংশ পাপের থেকে মুক্তি লাভ করবেন। যদিও আপনারা করতে না পারেন তবে এই পাঠ আপনারা শ্রবণ করবেন, এটাই আমার নিবেদন থাকলো। আর এই ব্রত যদি আপনারা করেন তো ধন্যবাদ, ধন্য জীবন। ভগবান আপনাকে কৃপা করবেন এবং কৃপা লাভ করে আপনারা অন্তিমে ভগবানের সান্নিধ্য শ্রীপাদপদ্ম লাভ করে আপনারা বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হতে। তাই 5ই জ্যৈষ্ঠ 19শে মে 2024 রবিবার মোহিনী একাদশীর উপবাস করবেন। 6 জ্যৈষ্ঠ 20শে মে 2024 সোমবার মোহিনী একাদশীর ব্রতের পালন করবেন। পালনের সময় পূর্বাহ্ন 9টা 22-এর মধ্যে মোহিনী একাদশীর পালন করতে হবে। হ্যাঁ, এটা আপনারা শুনে রাখবেন এবং পালনটা অবশ্যই করবেন। নিতাই গৌর হরি বল।